সিজার করে আমাদের বাচ্চা হচ্ছে না হয়নি, এটা বেঈমানদের একটা বহুত বড় ষড়যন্ত্র। সিজার করে বাচ্চা, ডাক্তারকে জিজ্ঞেস করুন, বলবে সিজারের বাচ্চার আপনারা জানেন ব্রেনটা তেজ হয়, ব্রেনটা ফাস্ট হয়। তোর বাপ বুখালা হারামখোর বিয়াদবের বাচ্চা, আপনাদের ইজ্জত গুলো লুটছে তারা। আমি বলিনি, মিডিয়া বলছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন আর চাইনা, সেখানকার বেশিরভাগ মেয়েরা নরমাল ডেলিভারি হচ্ছে, সেখানকার ডাক্তাররা নরমাল করছে। আর আমাদের দেশে বলছে সিজার করা ছাড়া বাচ্চা হবে না। খালি বলছে গলায় তার লেপটি আছে, নাহলে নাড়িটা লেপটি আছে, ছেলেটা ঘুরে আছে ওপর দিকে, তুই কি করে দেখলি বে? বড় কষ্ট লাগে। যেমন এরা বলছে, শুনে নেন বেঈমানদের একটা মেহনত, একটার বেশি বাচ্চা লিও না। বেঈমানরা বলছে না বলেনি? সরকার আইন করেছে, দুটোর বেশি বাচ্চা নিলে তারা কোন রকমের কিচ্ছু পাবে না। যোগীজিরা হচ্ছে 7টা ভাই। আমাদের মোদিজি 4 নম্বর না 5 নম্বর? তাইলে আমাদের প্রধানমন্ত্রী পাল্টাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ওনার বাপ মূর্খ ছিল। বড় কষ্ট লাগে। মহান ভাগবত জি, আমাদের সম্মানের বহুত বড় মানুষ, ভারতের একজন জ্ঞানীগুণী লোক, তিনি দাঁড়িয়ে বললেন মিডিয়ার সামনে, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना जानवर का काम है। तो सबसे पहले तो रविंद्रनाथ ठाकुर का माँ बाप जानवर थे, जो इतना बच्चा पैदा कर दिया। मैं उसी से पकड़ता हूं। शुद्ध ताई नहीं, मोदीजीर आब्बाजीও তাই হয়ে যাবে, যোগীজির আব্বাজিও তাই হয়ে যাবে। বড় কষ্ট লাগে, ভেবে চিন্তে কথা বলতে হয়। আল্লাহর কুদরত। একটা মেয়ে सनातन धर्म থেকে একটা মেয়ে বলছে, भारत में अगर मुसलमान 10-10 बच्चा पैदा कर दे, 5-5 बच्चा पैदा कर दे, तो फिर इसको रोटी रोजी कौन देगा? इसको खाना कौन देगा? इसको चावल कौन देगा? इसका जगह कहां से होगी? इसको नौकरी कहां से मिलेगी? तो सबसे बड़ी अच्छी बात है, सुनो, मूर्ख की तरह बात मत कीजिए। सबसे पहले तो ये सोच लो, दुनिया में सबसे पहले जो अल्लाह ने जिसको भेजा वो आदम अलैहिस्सलाम थे और उनका बीवी माँ हवा। अगर वही लोग ये सोच रखते तो तुम भी नहीं आती, ना तेरा बाप, ना कोई दुनिया में कोई इंसान आती। বুঝতে পেরেছেন না পারেননি? এই সোচটা যদি তারা নিয়ে আসতো, তোর বাপ আর মা, তাহলে তুই আর পয়দা হতিস না। এই সোচটা যদি তোদের পূর্বপুরুষ নিয়ে আসতো। শুনেলেন যারা বলছে আগেকার মানুষরা মূর্খ, কোরআন তাদের জন্য কি বলেছে? আগেকার মানুষরা অশিক্ষিত। সেই ডাক্তার, সেই মাস্টার দিকে বলছি, কোরআন রিসার্চ করো আর কোরআন পড়ো। কোরআন নকল করেছে, সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে নবী বলো, তোমাদের মধ্যে থেকে অল্প